আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি কই মাছ ভাপা করব, সেই জন্য নিয়েছি এখানে 4টে কই মাছ। এই যে এরকম বড় বড় কই মাছ নিয়েছি, দুটো বড় আর দুটো ছোট। আর নিয়েছি এখানে এই যে সর্ষে গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, আর নিয়েছি এখানে 2 চামচ পোস্ত পেস্ট করে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা, একটু ঝাল দিতে হবে, ঠিক আছে। আর নিয়েছি 2টো টমেটো। এবার আমি একসাথে এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার মাছটাকে আমি নুন মাখানো আছে, একটু হলুদ মাখিয়ে নেবো হালকা। আর মাছটা একটু হালকা ভাজবো, যেহেতু অনেক বড় বড় মাছ তো, সেই জন্য একটু হালকা ভেজে নেব। আমি সর্ষের তেল ব্যবহার করব। তেজপাতা ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। কই মাছটা আমি 2-3 বার করেছি, কেননা আমার মেয়ে কই মাছটা আবার বলেছে মা সর্ষে দিয়ে ভাপা করো, সেই জন্য আমি সর্ষে দিয়ে ভাপা করছি। এখানে আমি আরেকটু তেল দিয়ে দেবো। 2 চামচ টক দই দিয়েছি, কেননা কাঁচা লঙ্কা দিয়ে করেছি যেন কালো না হয়। আর দিয়েছি 2 চামচ চিনি। কাঁচা লঙ্কা দিয়েছি 25-এর থেকেও বেশি, 25 গ্রামের থেকেও বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। এটা ঝাল নুন মিষ্টি সমান হবে। আমি একটু হালকা কষিয়ে নেব। এবার আমি পোস্ত বাটা দিয়ে দিলাম। লবণ আন্দাজ মতন দেবেন, যে যেমন খাবেন সেরকম দেবেন। ভাপা করব, এই জন্য আমি সর্ষের তেল ঢেলে দিলাম, করে দেবো। অফ করে দেবো। এই মশলা ঠান্ডা হতে আমার একটু টাইম লাগবে, 5 মিনিট। এই যে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একসাথে এটা মাখিয়ে নেবো। কাইটা বেশি হয়েছে, কেন কাইটা খেতে খুব ভালোবাসে আমার মেয়ে, এবং আমার নাতিও খুব ভালোবাসে। এটা নারকেল, সর্ষা, পোস্ত, টক দই, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি সব একসাথে দিয়ে পেস্ট করে নিই। এবার আমি এখানে কাঁচা সর্ষের তেল দেব। এবার মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এবার এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেবো।
নিজের থেকে নিয়ে আসবি না। না, আমরা আনবো না। আমি এখানে জল ব্যবহার করব না, আমি দুধ দিয়ে ভাপা করব। এই যে আমি দুধটাকে, মশলাটা ভালো করে ধুয়ে এই দুধ দিয়ে দিলাম। এই যে বাকি দুধটাও দিয়ে দিলাম। এখানে আমি জল ব্যবহার করলাম না। প্রথমে একটু হাইতে দেব, 5 মিনিট পর আমি একেবারেই লো করে দেব। সর্ষের তেল দিয়ে দেবো। লো করে দিলাম। এখানে আমি এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ভালো লাগবে, যেহেতু নারকেল আছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। মাছটা ফুটে উঠেছে, এবার আমি একটু আস্তে আস্তে উল্টিয়ে দেবো। যেহেতু বড় বড় মাছ, তো কই মাছ ভাপে ভাপে সেদ্ধ হয়ে যায়। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে। আর দিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ঝাঁঝ হওয়ার জন্য। ওকে, গ্যাস কিন্তু ভাপাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে করবেন, এবং বাড়িতে খেয়ে সবাই ভালো বলবে। 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং সকলেই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাকে আশীর্বাদ করুন যেন আমি একদিন আরও ভালো ভালো রান্না আপনাদের দেখাতে পারি।